আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশে গণপিটুনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে গণপিটুনিতে নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৪ সালে গণপিটুনিতে ১২৮ জন নিহত হয়েছেন, যা গত ৪ বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ঢাকা বিভাগে সর্বাধিক ৫৭ জন নিহত হয়েছে, এরপর রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। ২০২০ সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ৩৫ জন, ২০২১ সালে ২৮ জন, ২০২২ সালে ৩৬ জন, ২০২৩ সালে ৫১ জন। গণপিটুনির পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে। ২০২৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু হয়েছে ২১ জনের। আশোকের হিসাব অনুযায়ী ২০২৪ সালে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে ১৪৬টি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত বছরগুলোর মতো ২০২৪ সালেও সমতল ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বান্দরবানের লামা উপজেলার সরই তঙ্গজেরি এলাকায় গত ২৪ ডিসেম্বর গভীর রাতে পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়িতে আগুন লাগে। গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক নিহত হন। এর পরিপ্রেক্ষিতে পাহাড়ি বাঙালির মধ্যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ শুরু হয় পাহাড়ি বাঙালির মধ্যে। এ ঘটনায় ৪ জন নিহত হন ও ৫০ জন আহত হন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী মামলার শিকার হয়েছেন ১৩০ জন সাংবাদিক। বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৪ বারের মতো পেছালো। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনটি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গণপিটুনি, বিচার বহির্ভূত হত্যা, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর হামলা, সাংবাদিকদের নির্যাতন ইত্যাদি ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলে ধরে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।